টক শোতে অশ্লীল শব্দ চয়নের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তোমার হাজবেন্ড কি তোমাকে অন্য জায়গায় বিক্রি করে? একটা পার্পল ব্ল্যাক শাড়ি, সো সেক্সি এন্ড হট। 3 দিনের মধ্যে কন্টেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েরা তাদের স্বামীরটা দেখতে পারে কিন্তু বাবাটা দেখতে পারে না। এই তো না মনে হইতেছে বলেটা কি? এটা উপরে দেশের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা তমা রাশিদ এবার আলোচনায় নয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অশ্লীলতা ও কুরুচিকর উপস্থাপনার অভিযোগ এনে সুপ্রিম কোর্টের একজন সম্মানিত আইনজীবী তার বিরুদ্ধে সরাসরি আইনি নোটিশ পাঠিয়েছেন। তমা, তোমার নামে উকিল নোটিশ হয়েছে জমা। তার নামে উকিল নোটিশ জমা দেওয়া হয়েছে। জানি না 5 লক্ষ টাকা দিয়ে কি করবে। এই অভিযোগ শুধু কথার নয়, এর পেছনে রয়েছে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার পরিষ্কার লঙ্ঘন। বিশেষ করে নীতিমালা 3.6.3 ও 3.6.5 ধারা স্পষ্টভাবে বলছে যে শিশুদের নৈতিক বিকাশে ক্ষতিকর বা সমাজে অপরাধ প্রবণতা বাড়ায় এমন কিছু প্রচার করা যাবে না। তাই কি বলে? লাও লাও না। কিন্তু তমা রশিদের অনেক সাক্ষাৎকারেই দেখা গেছে এমন প্রশ্ন, এমন অঙ্গভঙ্গি যা শুধু অশালীন নয় বরং ইচ্ছাকৃতভাবে কুরুচিকর দিকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছে। মূলা, শশা, ফলমূল এইসব জিনিস দিয়েও ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে তিনি যে ধরনের বার্তা দিতে চাচ্ছেন তা কি একজন উচ্চশিক্ষিত নারীর কাছ থেকে সমাজ আশা করে? আমার কাছে নিয়ে আসতো না। ঠিক আছে, বিক্রি করে না তো কি ভাড়া দেয়? শিক্ষা যদি মানুষের বিবেক না জাগায়, নৈতিকতা না শিখায়, তবে প্রশ্ন তো উঠবেই এই শিক্ষা সমাজের কি উপকারে এলো? একজন উপস্থাপিকা কেবল বিনোদনই দিবেন না, তিনি হবেন সমাজের একটি চিত্র। ভালো দিক দেখানো তার দায়িত্ব, কিন্তু যদি তার কাজেই অশ্লীলতার ছাপ থাকে তবে তরুণ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? কোন কাজটা মেয়েরা ছেলেদেরকে ছাড়া করতে পারে না? সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেছেন, তমা রশিদের মতো জনপ্রিয় মুখ যদি এভাবে সমাজকে ভুল বার্তা দেয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি বিপদগামী হবে। তাই তিনি নোটিশ দিয়ে কড়া বার্তা দিয়েছেন যে এই উপস্থাপনা এখনই থামাতে হবে। বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। আপনি আমরা সবাই যদি চুপ থাকি তাহলে অন্ধকারই আলোকে গ্রাস করবে। সমাজ বদলাতে হলে প্রশ্ন তুলতে হবে, প্রতিবাদ করতে হবে যেখানেই অন্যায় দেখব। প্রিয় দর্শক, তমা রশিদ সম্পর্কে আপনার মন্তব্য কি? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভাড়ায় যেটা চলে সেটা তো নষ্ট হয়ে যায়। আমি কি নষ্ট হয়ে গেছি? আমরা কিভাবে বলবো যে তুমি নষ্ট আছো না ঠিকঠাক আছো?